ডাকলে তো হবে না। মোদি মুর্দাবাদ, মোদি মুর্দাবাদ ওদের করলে হয় না। কে বলেছিল ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি? দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। নরদার চোর টাকা তো নিয়েছে, তাতে বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিং এ, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি। দিদি শুধু বলে দিক ভুল হয়েছে, দল পার্টি রাজনীতি ছেড়ে চলে যাব, আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই। বলছে আমাকে অ্যারেস্ট করাবে। হ্যাঁ 33rd Acacia, please. মহিলা বলে Show one, please. Mova. চোরা বলে অ্যারেস্ট করাবে। মিডিয়া হয়ে যাবে। হোক না, মিডিয়ায় আমি তো চাই মিডিয়া হোক। না না, ইফ ইউ স্টার্ট আই উইল ফিনিশ ইট। পাশে দুজন বড় পুরুষ মন্ত্রী নিয়ে বেশি জোর দেখিও না আমার কাছে, আমার অনেক দেখা হয়ে গেছে। কিছুই না, সবাইকে কেটে দিতে হবে, কেউ থাকবে না, উনি একা থাকবেন। তৃণমূলের বরিষ্ঠ সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি এবার রেগে গিয়েছেন, মেজাজ হারিয়ে ফেলেছেন, আর দলেরই তিনজনকে তিনি সামনে রাখছেন একেবারে টার্গেট হিসেবে। একদিকে যেরকম রয়েছে কীর্তি আজাদ, অন্যদিকে রয়েছেন সৌগত রায়, আর সামনে রয়েছেন একজন মহিলা সাংসদ। বারবার করে একটাই নাম উল্লেখ করছেন তিনি, মহিলা সাংসদ, কিন্তু কে সেই মহিলা সাংসদ একবারের জন্য নাম নিচ্ছেন না। কে তিনি, প্রশ্ন উঠছে। আর ইতিমধ্যে অমিত মালব্য একটি ভিডিও ছেড়েছে, সেই ভিডিওতে বেশ কয়েকটি মুহূর্ত দেখা যাচ্ছে। সেই মুহূর্তগুলো নিয়ে এখন রীতিমতন প্রশ্নের উঠছে, ঝড় উঠতে শুরু করেছে দলের অন্দরে, দলের বাইরেও এই নিয়ে কথাবার্তা চলছে, কারণ একেবারে ভেতরের মুহূর্তের ছবি বাইরে উঠে এসেছে। এই ভিডিওটা দেখুন, তারপর বাকি আলোচনায় আসছে। দেখুন। বলছে আমাকে অ্যারেস্ট করাবে। হ্যাঁ 33rd Acacia, please. মহিলা বলে Show one, please. Mova. চোরা বলে অ্যারেস্ট করাবে। But I will not allow to do any illegal work. We are not coming out for any private agency here. हम कोटा में नहीं आया है भाई, और उन लोग अलग पार्टी छोड़ के नहीं आया। Dada, you are a senior MP, you know. No, if you start, I will finish it. Please, Dada, please. পাশে দুজন বড় পুরুষ মন্ত্রী নিয়ে বেশি জোর দেখিও না আমার কাছে, আমার অনেক দেখা হয়ে গেছে। Our humble request, Dada, please. Where is the form? Where is the thing? কিছুই না, সবাইকে কেটে দিতে হবে, কেউ থাকবে না, উনি একা থাকবেন। কীর্তি আজাদকে নিয়ে মন্তব্য করেছেন, সৌগত রায়কে নিয়ে মন্তব্য করেছেন। কীর্তি আজাদকে নিয়ে তিনি বলেছেন যে বাইরে থেকে একজন এসেছেন যিনি নিজের দলেই বহিষ্কৃত, এবার তিনি জায়গা করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসে, জয়ী হয়েছেন, সাংসদ হয়েছেন। আর এই সব কিছুর পাশাপাশি কীর্তি আজাদের সঙ্গে তার কথোপকথনও ভাইরাল হয়েছে, আর সেটা আবার অন্য একজন বিজেপির নেতৃত্বের তরফে ভাইরাল হয়েছে। সেখানেও দীর্ঘ বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, রীতিমতন কথা কাটাকাটি হয়েছে মনে হচ্ছে। কল্যাণ ব্যানার্জি বলেছেন যে তিনি কলকাতায় এসে গিয়েছেন, চাইলে বিএসএফ কে পাঠানো হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিরাপত্তা রক্ষী আছে তারা যেন তাকে গ্রেফতার করেন। স্পষ্ট করে দিচ্ছেন যে তিনি সেই মহিলা সাংসদকেই আক্রমণ করছেন, তাকেই টার্গেট করছেন। পরক্ষণে এটাও তিনি পরিষ্কার করে দিচ্ছেন যে সেই মহিলা সাংসদ যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের মানে বিজেপি সরকারের যথেষ্ট ভাব রয়েছে, যথেষ্ট সম্পর্ক রয়েছে, নাহলে এভাবে উদ্দেশ্য করা হতো না। সৌগত রায়ের বিষয়টা দিয়ে আপনাদেরকে শুরু করেছিলাম, আর সেখানেই তিনি পরিষ্কার বলেছেন সেই সাংবাদিক বৈঠকে দিল্লিতে বসে যে তৃণমূল কংগ্রেসেরই একটা অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি সিগারেট খাচ্ছেন। এই দৃশ্য যেরকম সামনে এসেছে, আবার এই দৃশ্যও সামনে এসেছে যে নারদাতে তিনি টাকা নিয়েছেন, ক্যামেরা ধরা পড়েছে, সেই অভিযোগটাকেও তিনি তুলে ধরেছেন। অর্থাৎ একদিকে যেরকম সৌগত রায়, অন্যদিকে কীর্তি আজাদ, মানে দলের বিরুদ্ধেই তিনি সরব হচ্ছেন। আর এটা বলে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার বলেন যে তিনি ঠিক কাজ করেননি বা তাকে যদি কোনো নির্দেশ দেন, তিনি এক কথায় বেরিয়ে যেতে রাজি রয়েছেন, কারণ এটা তার ব্রেড অ্যান্ড বাটার, এখান থেকে আসে না, মানে এটা দিয়ে তার পেট চলে না, এমনটাই স্পষ্ট করতে হয়তো চেয়েছেন কল্যাণ ব্যানার্জি। তাই একটা নির্দেশ এলেই দল থেকে বেরিয়ে যাবেন কল্যাণ ব্যানার্জি। দিদি শুধু বলে দিক ভুল হয়েছে, দল পার্টি রাজনীতি ছেড়ে চলে যাব, আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই। মহিলা সাংসদ যেটা নিয়ে শুরু করেছিলাম, সেই লেডি সাংসদ নাকি গ্রেফতার করতেও বলেছিলেন তাকে। আর এখানেও যেরকম এই ব্যবস্থাটা রয়েছে যে
একদিকে যেরকম তিনি সরব হচ্ছেন সেই মহিলা সাংসদের বিরুদ্ধে, ঠিক তেমনভাবেই ফটর ফটর করে ইংলিশ বললেই সবটা হয় না, এইসব মন্তব্য কল্যাণ ব্যানার্জিকে করতে শোনা গিয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে তিনি বামেদের শাসন দেখেছেন, তাদের বিরোধিতা করেছেন, কংগ্রেসের বিরোধিতা করেছেন, আবার বিজেপির বিরোধিতাও করছেন। যেমনটা আপনাদেরকে ভিডিওতেই বললাম যে শুধুমাত্র ব্যক্তি বিশেষভাবে তিনি আক্রমণ করেন এরকমটা নয়, একাধিক বিরোধীদের নেতা নেতৃত্বকে সামনে রেখে তিনি টার্গেট করেন এবং আক্রমণ করেন। লেডি সাংসদের মতন নয়, মাত্র দুজনকেই টার্গেট করা হয়। এই প্রসঙ্গটাও কিন্তু উত্থাপন হয়েছে এই সাংবাদিক বৈঠকে রাজধানীর বুকে বসে। অর্থাৎ তার পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এমনটা ইঙ্গিত দিয়েছেন তিনি। ঝগড়া হতেই পারে, কিন্তু কোনো অসভ্যতাম সহ্য করবেন না, বার্তা দিয়েছেন কল্যাণ ব্যানার্জি। এরকম নানা মুহূর্ত সামনে উঠে এসেছে, আর এইটাই এবার তুরুপে তাস হতে পারে নাকি বিজেপির জন্য, সেটা একটা বড় প্রশ্ন। তার কারণ বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, আর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দল শক্তিশালী হচ্ছে বিজেপি, আবার তৃণমূল কংগ্রেসকেও শক্তিশালী হতে হবে। কিন্তু এর মধ্যে যদি গৃহযুদ্ধ লেগে যায় তাহলে তো অর্ধেক কাজ বিজেপির সেখানেই হয়ে যায়। এইটা একটা প্রশ্ন, কারণ কল্যাণ ব্যানার্জি এটাও বলেছেন যে তিনি যদি একবারের জন্য একটা সেশনেও না আসেন তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের ভেতরে। অর্থাৎ তিনি তার জায়গাটা একেবারে অনড়, তিনি তার জায়গার অবস্থান একেবারে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, এবং তিনি নিজেও বোঝেন সেটাও বুঝিয়ে দিয়েছেন যে তার দলে গুরুত্ব ঠিক কতটা। অপশনটাও দিয়েছেন, যদি বলা হয়, যদি মুখ্যমন্ত্রী মানে তৃণমূল সুপ্রিমো যদি বলেন তাহলে কিন্তু তিনি দল থেকে বেরিয়ে যাবেন। আর এই সবকিছুর মধ্যে আগামী দিনে একটা উল্লেখযোগ্য প্রশ্ন উঠে আসছে যে তৃণমূল কংগ্রেসের চ্যাট চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের সাংসদদের মধ্যে কি কথা হচ্ছে সেই ভিডিও চলে যাচ্ছে, তাহলে কি শস্যের মধ্যেই ভূত? তৃণমূল কংগ্রেসের একেবারে হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন কেউ রয়েছেন কি যিনি এই সমস্ত বিষয়টা বাইরে পাঠিয়ে দিচ্ছেন বিরোধীদের হাতে? তিনি কে? তিনি কি সেই মহিলা সাংসদ? এই প্রশ্ন উঠে আসছে। অনেক রকম ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন, অনেক রকম ইঙ্গিত আমরা পেতে চেষ্টা করলাম, তবে এই মহিলা সাংসদকে এটা একবারের জন্য পরিষ্কার করেননি কল্যাণ ব্যানার্জি, কিন্তু কিছু কিছু মন্তব্য করেছেন। সেই মন্তব্যগুলো সামনে রাখলে অনেক রকম সমীকরণ সামনে উঠে আসতে পারে। বলছে আমাকে অ্যারেস্ট করাবে। Huh? Inside, I can share that, please. মহিলাগুলো Show one, please. Noah. ছোট বলে অ্যারেস্ট করাবে। তাহলে Media হয়ে যাবে। হোক না, মিডিয়া, আমি তো চাই মিডিয়া হোক। ও কত বড় অসভ্য আমাদের যা ভোগ, বাট আই উইল নট অ্যালাউ টু ডু এনি ইলিগাল ওয়ার্ক। We are not coming for any private agency here. हम कोटा में नहीं आया है भाई, और उन लोग अलग पार्टी छोड़ के नहीं आया। কে বলেছিল ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি? ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আপনাদের সামনে একটা প্রশ্ন রাখছি, আপনারা কি মনে করেন এই মহিলা সাংসদ কে হতে পারে? কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আজকের এই ভিডিও এই পর্যন্তই, আর এই ভিডিও ভালো লাগে থাকলে শেয়ার করবেন বাকিদের সঙ্গে, আর অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।